আমার মুসলমান বন্ধুগণ, আমি কোরআন কারীমের 3 নম্বর পারার 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে ইসলাম আমি আল্লাহর নিকট একমাত্র দিন। এই দিনটাকে কে মনোনীত করেছেন? জোরে কোন কে? আল্লাহ। যেই দিনকে আল্লাহ মনোনীত করেছেন সেই দিনে প্লাস মাইনাস করার মতো ক্ষমতা এই দুনিয়ার জমিনে আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোন মানুষের হবে না, ঠিক কিনা কোন? এখন যদি কোন মুসলমান বলে যে আমি তো দিন কায়েম করতে চাই, সবার সাথে হাত মিলাতে চাই, আমি যাব না কিন্তু এইদিকে, আমার আলোচনা এইটা না। সবার দিকে হাত মিলাবো, যেখানে যেটা আমিও সেটা, ঠিক কিনা কথা কন? যেখানে যেটা সেখানেই সেটা। আমরা মনে করি ওরা মুসলমান না, ওরাই সবচেয়ে বড় মুনাফিক, ঠিক কিনা কন? আল্লাহর মনোনীত রাস্তায় কোন মানুষ যোগ করতে পারবে না, কোনো কিছু চাইলেও বিয়োগ করতে পারবে না। আমার মুসলমান বন্ধুগণ, যদি কোন পীর, কোন মাশায়েখ, কোন আল্লাহওয়ালা ব্যক্তি বা কোন বুজুর্গ, কোন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যদি চায় আমাদের ইসলামকে একটু সুন্দর করে সাজাবে, আমরা বলবো ওইটা ইসলাম না, ওটা তুমি বে ইসলাম, ঠিক কিনা কন? কারণ আল্লাহর দিন আল্লাহ নিজেই সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আল্লাহর মনোনীত দিনের বিধিবিধানের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। কি কথা বলেন? আল্লাহর যে মনোনীত দিন ধর্ম, আমরা যে ইসলাম যেটাকে বলি, আল্লাহ যেইভাবে দিয়েছেন সেইভাবে আমরা সেই দিনকে আঁকড়ে ধরার নাম হচ্ছে ঈমান। আল্লাহ নবী আমাদের জন্য যা নিয়ে এসেছেন তা মানার নাম হচ্ছে ইসলাম, তা মানার নাম হচ্ছে ঈমান, তাই মানার নাম হচ্ছে দিন। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম এই জমিনে কায়েম করেছিলেন কি? খেলাফত। ইসলামের কি কি জোরে কোন? খেলাফত। সুতরাং আমরা সাহাবায়ে কেরাম এর আমল কর্তৃক বাইরে মন গড়া কোনো কিছু যদি করি তাহলে আমাদের পরিচয় হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সরকারে কায়নাত আপনার আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এবং তিনি যা নিয়ে এসেছেন তাই আল্লাহর মনোনীত ধর্ম। আমার মুসলমান বন্ধুগণ, একজন মুসলমান যে ব্যক্তি মনে প্রাণে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যে মুসলমান পড়েছে, তার উপর দায়িত্ব হলো আল্লাহ এক মানা, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, তিনি যা নিয়ে এসেছেন তাই হলো আমাদের জন্য দিন বা ধর্ম। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন তার মানার সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 59 নম্বর সূরা 28 নম্বর পারা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক বলেন ওয়ামা আতাকুমুর রাসূলা ফাখুযু। আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা আমার হাবিব তোমাদেরকে যা দেন তাই তোমাদের জন্য দিন, তাই তোমাদের জন্য গ্রহণযোগ্য, তাই তোমাদের জন্য পালনযোগ্য। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই তোমাদের জন্য ঈমান। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর মনোনীত দিন ধর্ম ইসলাম,
এই ইসলামে আমার আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আমাদেরকে যা দিয়েছেন, আমাদেরকে যা শিখিয়েছেন, তাই তার ভিতরে আমাদের থাকতে হবে। যদি আমরা তার ভিতরে না থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষগুলা মুনাফিক। আর মুনাফিকের পরিচয় আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারার 14 নম্বর আয়াতের মধ্যে আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমার ভাই বাবা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকের পরিচয় বলেন, এক দুনিয়াতে এমন মানুষ আছে যেই মানুষটা আমার কাছে এসে বলবে, ভাই আমার আমি আপনার সাথে আছি, আপনার সাথে গিয়ে বলবে, আপনার কাছে গিয়ে বলবে, ভাই আমার আমি আপনার সাথে আছি। অর্থাৎ এই দুনিয়াতে এমন মানুষ আছে আপনার কাছে গিয়ে বলবে সে আপনার, আমার কাছে এসে গিয়ে বলবে সে আমার। আছে না নাই? দেখুন আমার মুসলমান বান্দাগণ, এদের পরিচয় আল্লাহ পাক দিয়েছেন মুনাফিক। ও আপনার বন্ধু হতে পারে, আপনার আত্মীয় হতে পারেন, আমার বন্ধু বা আত্মীয় হতে পারে, আপনি আমি মাফ করে দিতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিককে কোনদিন মাফ করেন না। আপনার আমার বন্ধু হতে পারে, কিন্তু মুনাফিককে আল্লাহ কোনদিন মাফ করেননি। বা জোরে কোন না। আমরা কি মুনাফিক চিনার দরকার আছে না নাই? আমরা নিজেকে চিনবো, আমরা মুনাফিক না মুসলমান। আমরা প্রত্যেকে যদি নিজের মুসলমানিত্ব হাসিল করতে পারি, তাহলে বোঝা যাবে এই দুনিয়াতে আমরা যতদিন আছি ইনশাআল্লাহ কিছু বন্দেগী করে আল্লাহওয়ালা হয়ে যেতে পারবো। ঠিক কিনা কথা কন? আমার মুসলমান বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে সহ্য করেন না। রাব্বুল আলামিন মুনাফিককে কখনো মাফ করেন না। এই জন্য আপনার আমার আল্লাহ এ সম্পর্কে কোরআন কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা নিসার 145 নম্বর আয়াতে আপনার আমার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকগণ জাহান্নামের আন্ডারগ্রাউন্ডে থাকবে এবং কিয়ামত পর্যন্ত, এমনকি অনন্তকাল কোনদিন তাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে মুক্তির জন্য, ক্ষমার জন্য, শাস্তি থেকে পরিত্যাগযোগ্য কোনো প্রকার সুপারিশ তাদের কাছে যাবে না। মুসলমান বন্ধুগণ, এই জন্য আমাদের সকলের উচিত নিজেকে বিচার করা, অন্ততপক্ষে নিজে যাতে মুনাফিক না হয়। আচ্ছা বলুন তো, আপনাদের এই এলাকার নাম কি? জোরে কন। মাতিউরা দুধবক্সি। এই এলাকায় এমন মানুষ আছে না নাই? আপনার কাছে গিয়ে বলে আমি আপনার, আমার কাছে বলে হুজুর আমি আপনার। আছে না নাই? জোরে কন। খুব কম মনে হয়, 2-1 জন নাকি? না বেশি? এর কারণ কি? কারণ আমরা ইসলাম বুঝি না, বুঝলেও মানি না। যতটুকু শিখছি আরেকজনকে শিখাইতে চাই, নিজের বেলায় নাই। ঠিক কিনা কথা কন? আল্লাহ নবীর সাহাবী হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের কাছ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের দিকে রওনা হলেন। তার সাথে তার বন্ধু ছিল। অনেক দূর যাওয়ার পরে আল্লাহ রাসূলের সাহাবী
হযরতে যায়েদ বিন হারেসা একটু বিশ্রামের জন্য একটা গাছের গোড়ায় তিনি বিশ্রাম নিলেন। গাছের গোড়ায় শুয়ে পড়লেন। অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পরে তিনি ঘুম থেকে যখন জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন তার পা বাঁধা, তার হাত বাঁধা, তার মাথাটা বাঁধা, সমস্ত শরীর কে যেন রশি দিয়ে তাকে বেঁধে ফেলল। আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা এবার ডেকে বলেন, ও আমার বন্ধু পথিক মুসাফির, আমরা মদিনা থেকে রাসূলের দরবার থেকে তুমি আমার বন্ধু পথিক মুসাফির একসাথে আসলাম, আমি বিশ্রাম নিলাম, তুমি অক্ষত, তোমাকে কেউ গ্রেফতার করে নাই, রশি দিয়ে বাঁধে নাই, কিন্তু আমাকে কেন বাঁধলো, কে বাঁধলো, কি হয়েছে? এইবার আল্লাহ রসুলের সাহাবীর সফর সঙ্গী বন্ধু যিনি, তিনি বলতেছেন, ও ভাই যায়েদ, ও ভাই যায়েদ, আমি তোমার বন্ধু না, আমি হচ্ছি এই জগতে একজন নামকরা মুনাফিক। আমি তোমাকে রশি দিয়ে বেঁধেছি, অল্প কিছুক্ষণ পর আমি তোমাকে আমার হাতে যে রাঙ্গা তরবারি দেখতেছো, ওই তরবারি দিয়া আমি তোমার শরীর থেকে মাথা আলাদা করে দিতে চাই। হযরতে যায়েদ বিন হারেসা বললেন, ও আমার পথিক বন্ধু মুসাফির, আমার অপরাধ কি? কি অপরাধী? তুমি আমাকে হত্যা করতে চাও? এইবার তার সফর সঙ্গী বন্ধু বলল, যায়েদ রে, তুমি মনে করেছ আমি তোমার বন্ধু? না না না, আমি তোমার বন্ধু না। আমি তোমাদের সাথে মিলে মিশে নামাজ পড়েছি, তোমার রাসূলের সাথে বসে একই দস্তারখানে খাবার খেয়েছি। আমি বন্ধু সুলভ আচরণ করে আমি তোমাদের মধ্যে প্রবেশ করেছি। আমার টার্গেট হলো, আমার মিশন হলো, আমার উদ্দেশ্য হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবাসেন, দিল দিয়া মায়া করেন, যাকে কোলে করে আদর করেন, যাকে সাথে করে নিয়ে খান, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে ভালোবাসেন তাকে যদি আমি হত্যা করতে পারি তাহলে এটাই আমার আনন্দ। আর আমার আনন্দের পরিমাণ এতটুক, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট পাবে। নাউজুবিল্লাহ। এমন মুনাফিক আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, হযরত যায়েদ বিন হারেসা বলেন, আরে একসাথে চললাম, একসাথে খাইলাম, একসাথে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়লাম, নবীর দস্তারখানে বই একই সাথে খাইলাম, নবীর পিছনে নামাজ পড়েছে, রুকু করেছে, সাজদা করেছে। আর আজকে বলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আমাকে হত্যা করবে। আমার মুসলমান বন্ধুগণ, যেই মুহূর্তে হযরতে যায়েদ বিন হারেসার সফর সঙ্গী তরবারি হাতে নিয়ে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা গলার মধ্যে যখন ছুরি লাগায়, আল্লাহ রাসূলের প্রিয় মায়ার মহব্বতের সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা চক্ষুটা বন্ধ করে দুই মনকে কোলে উজাড় করে দিয়ে আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আগিসনি ইয়া রহমান। চোখের পানি ছেড়ে দিয়ে মনের ভদ্র হৃদয়ের কাফাটকে উন্মোচন করে দিয়ে যায়েদ যখন ডাক দিয়ে বলেন, রহমান, আমি আপনার গোলাম, আপনার কাছে আমি সাহায্য চাই। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দরকার আছে না নাই? আমরা চাইবো কার কাছে? আমরা তো আল্লাহর কাছে চাই না, চাই আমার যদি চাচা লন্ডন থাকে তার কাছে, ঠিক কিনা? ভাই যদি দোলা ভাই, এরপরে ফুফু ফুফা,
এরকম আছে না নাই? চাইবো কার কাছে? আমার মুসলমান বন্ধুগণ, সূরা রহমানের তাফসীর ইবনে কাবিরে লিখেন, হযরত যায়েদ যখন ডাক দিয়ে বলেন আগিসনি ইয়া রহমান, আমার আল্লাহ আর দেরি করলেন না, আমার আল্লাহ সাহায্য পাঠায়া দিলেন। কিছুক্ষণ পর শুনতে পারলেন পিছন থেকে কে যেন আওয়াজ করে বলতেছে, যুবক, ও যুবক, তুমি তাকে হত্যা করো না। যদি তুমি তাকে হত্যা করো তাহলে এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় বিপদ হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। মুনাফিক পিছন দিকে তাকায়া অবাক হয়ে গেল, ডানে তাকায় বামে তাকায়। ওই মুনাফিক ব্যক্তি সামনের দিকে তাকায়, পিছন দিকে তাকায়, ডানে তাকায়, চতুর্দিকে তাকায়, আর মনে মনে ভাবল লোকটাকে আমি জবাই করতে চাই। যখনই আমি ছুরি ধরলাম, কি যেন আরবিতে বলল আগিসনি ইয়া রহমান, আর অদৃশ্য থেকে আওয়াজ আসলো। আমি মনে হয় ভুল করেছি। আবার মুনাফিক ব্যক্তি ছুরি হাতে নিল, তরবারি হাতে নিয়ে হযরত যায়েদকে আবার যখন জবাই করার জন্য রেডি হলো, আবার পিছন থেকে আওয়াজ আসলো, সাবধান সাবধান সাবধান, তুমি তাকে হত্যা করো না। যদি তুমি তাকে হত্যা করো তাহলে তোমার বড় বিপদ হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এইবার মুনাফিক ব্যক্তি পিছন দিকে তাকায়, আবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। তাকানোর পর মনে মনে ভাবল, লোকটা বলল আগিসনি ইয়া রহমান, আমার কি সাহায্য করো দয়ালু। আর পিছন থেকে আওয়াজ আসলো, আমি মনে হয় ভুল শুনছি। ডানে বামে তাকায়া যখন কাউকে দেখে নাই, তখন আরবার ছুরি ধরছে জবাই করার জন্য। আপনার আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা আল্লাহর কাছে ডেকে বলেন আগিসনি ইয়া রহমান, ও দয়ার আল্লাহ, আমি আপনার নবীর সাহাবী, আপনার সাহায্য ছাড়া আমার আর কিছু দরকার নাই। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে যায়েদ বিন হারেসা সাহায্য চাইতে দেরি, পিছন থেকে আওয়াজ আসলো, যুবক রে সাবধান, তুমি তাকে হত্যা করো না। যদি তুমি তাকে হত্যা করো তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমার মুসলমান বন্ধুগণ, এইবার মুনাফিক ব্যক্তি রাগ করে হাতের তরবারি ফেলে দিল। ডানে তাকায়, বামে তাকায়, পিছন দিকে যখন তাকায়, তাকানো মাত্রই দেখি একটা সুন্দর ঘোড়ার উপরে একজন যুবক, ফুটফুটে যুবক, চমৎকার সুন্দর চেহারার অধিকারী, মাথায় চমৎকার একটা পাগড়ি। ওই লোকটা কোনো কথা না বলে ঘোড়া থেকে নেমে একই আঘাতে মুনাফিক ব্যক্তির শরীর থেকে মাথা আলাদা করে দিছে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, মুনাফিক ব্যক্তির শরীর থেকে মাথা আলাদা করার পর ওই লোকটা যায়েদ বিন হারেসা আল্লাহ রাসূলের সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের বাঁধন, পায়ের বাঁধন, শরীরের বাঁধনটা খুলে দিয়া, এবার খুলে দিয়া উন্মুক্ত করে দিয়ে যখন বিদায় নেবে, তখন আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ বলেন, আপনি কি আপনার পরিচয় দেন। এইবার সুন্দর যুবকটা বলল, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আমি হচ্ছি আনা জিবরাইল, আমার পরিচয় জিবরাইল। তুমি যখন দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে আগিসনি ইয়া রহমান, আমার আল্লাহ দেরি করেন নাই, আমাকে পাঠায়া দিলেন। আমি লক্ষ্য করে দেখলাম সিদরাতুল মুনতাহা থেকে আসতে তুমি পর্যন্ত আসতে অনেক দেরি হয়ে যাবে। এই জন্য আমি সিদরাতুল মুনতাহা থেকে আমি একটা আওয়াজ দিলাম,
যুবক রে তুমি তাকে হত্যা করো না। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ যুবক, তুমি যখন প্রথমবার বলো আগিসনি ইয়া রহমান, আমি তখন সিদরাতুল মুনতাহায় তুমি পর্যন্ত আসতে আমার অনেক দেরি হয়ে যাবে। এই জন্য আমি একটা চিৎকার দিয়ে বললাম, সাবধান যুবক, হত্যা করা যাবে না ওকে। হ্যাঁ আল্লাহ নবীর সাহাবী যায়েদ শোনো, এরপরে আমি যখন পৃথিবীর নিকটবর্তী প্রথম আসমানে চলে আসলাম, এই সময় দেখলাম তুমি পর্যন্ত আসতে আমি জিবরিলের দেরি হয়ে যাবে, এই মুহূর্তে তোমার ক্ষতি করে ফেলবে। এই জন্য আমি প্রথম আসমান থেকে ওই মুনাফিক ব্যক্তিকে সাবধানমূলক বললাম, সাবধান, হত্যা করা যাবে না। হ্যাঁ যায়েদ শোনো, আমি 3 নম্বরে যখন তাকে সাবধান করলাম, আমি 2 নম্বরে যখন সে আমার কথা বলে নাই, আমি আর দেরি করলাম না। 3য় নম্বর আমার সাবধানতা বাক্য বলার পূর্বেই আমি তুমি পর্যন্ত চলে এসেছি। আল্লাহর হুকুমে, আল্লাহর সাহায্যে আমি মুনাফিককে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এই সমাজে যারা ভালো চায়, মানুষের ঈমান আমলকে যারা পরিপূর্ণ করে সাজাতে চায়, তাদের বিরুদ্ধে কিছু মানুষ আছে না নাই? জোরে কোন আছে? থাকবে কিনা? জোরে কোন থাকবে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে। তাই বলে কি আমরা সেই সমস্ত ভালো মানুষকে গালি দিব, তাদের ভুল ধরবো? যদি ভুল হয় অবশ্যই ভুল ধরবো, কিন্তু মিথ্যা দরবার খুলে বসেছেন, পীরের ছেড়ে পীর, তিনি আবার কিসের ইসলাম বুঝেন? এরকম স্লোগান আছে না নাই? জোরে কোন? আরে ভাই, আপনারা তো বলতেছেন আকিমুদ্দিন কায়েম করে ফেলবেন, করেন, সমস্যা কি? আপনারা যদি করেন আপনাদের সাথে আমরা শরীক হতে রাজি। কিন্তু যখন আপনি রাসূলের শান, মান, আমার রাসূলের সাহাবীদের, আমার রাসূলের বিবিগণ, আমাদের মা মুমিনগণের মাগণ সম্পর্কে যদি তুমি কটূক্তি করো, যখন আমরা কথা বলি ভাই এটা ভুল, আপনি ভুল করছেন, তওবার পরামর্শ দেই, তখন তুমি বলো মোল্লা রে তোমার জিহ্বা কেটে ফেলবো। আছে না নাই? খাটুক, সমস্যা কি? আমার মুসলমান বন্ধুগণ, এগুলা থাকবেই। মনে করেন আপনারা আপনাদের পারিবারিক কাজে, পারিবারিক সামাজিক কাজে সিলেট যাওয়া লাগে না? এখান থেকে ঢাকা যাওয়া লাগে না? বর্তমানে যে রাস্তার অবস্থা, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠিক কিনা ভাই? জোরে খান। এখন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, ঢাকায় গেলেই মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা দেওয়ার সম্ভাবনা আছে। আমরা আর কোনদিন ঘর থেকে বেরোইতাম না, সব ঘরে থাকবো। আমাদের জীবন কি চলবে ভাই? জোরে বলেন বাবা। না, এই জন্য মুসলমান বন্ধুগণ, দিনও শিক্ষা লাগবে। আপনার শিক্ষা, আপনার উপর শরীয়তের বিধান যখন ফরজ হয়েছে, সেই থেকে আপনার শিক্ষা স্বরূপ মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা লাগবে, ঠিক কিনা কথা কন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন শিখার আগে আপনাকে আমাকে একটু পরীক্ষা করে নিতে হবে, যিনি দিনের শিক্ষা দিচ্ছেন উনি আসলেই দিনওয়ালা কিনা। জোরে কন। যিনি দিনের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, আসলেই তিনি দিনের শিক্ষাদাতা কিনা, তিনি দিনের ভিতরে আছেন কিনা। যেমন এই দেশে দিন প্রচার করেছেন হযরত শাহজালাল, ঠিক কিনা? জোরে কন। শাহজালালকে যদি এখন নতুন কইরা কেউ বলে যে তিনি যা করছেন সব বেদাত, আমরা ঠিক আছি, তাহলে আমরা কোনটা মনে করবো? বেদাল? শাহজালাল বেজাল না আমরা ঠিক আছি? কোনটা? এই যুগে ভাই, এই লেবাস ধরে বহু মুনাফিক সমাজে প্রচার হবে, আমাদের এলাকায় আসবে, আপনার এলাকায় আসবে, আইসা বলবে কি এটা শাহজালালের দেশ, এটা আল্লামা ফুলতুলি সাহেব কিবলার দেশ। এই সিলেটে তাদের অবদান, সিলেটে যদি তারা না আসতেন সবাই মুসলমান থাকতো না। অবশ্যই এটা ঠিক, কিন্তু তাদের অবদান, হযরত শাহজালাল অবদান গোটা বিশ্বে, ঠিক কিনা কথা খান? আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলার অবদান শুধু সিলেট না, যারা বলে শুধু সিলেট,
বুঝেছেন কিসের জন্য বলে জানেননি? বলে আমি আইসা, আমি ওই জায়গা থেকে আইসেই যদি বলি সিলেটের অবদান বলে একটা চিৎকার দেই, আমরা সিলেটবাসী মনে করি না এটাই তো আমার কলিজা, যা আছে সব তারে দিয়ে দেই, ঠিক কিনা? কিন্তু ওরা দেখে না, আপনারাও বুঝেন না, ওরা তো আমাদেরকে দুঃখা দিতেছে। ওইখানে আইসা বলতেছে আমার গি বলে দিছি বা ফাটায়া, ঠিক না কথা বলেন? এই জন্য কিছু মাঝে মধ্যে বেকুব বের হয়। আমাদের এই মসলকে, আমাদের এই সিলসিলায় ইনশাআল্লাহ এটা হক এবং কিয়ামত পর্যন্ত থাকবে। যতই ভণ্ড ঢুকবে প্রত্যেক ভণ্ডকে শাস্তি করার জন্য আমাদের অভিভাবক আছে না নাই? শোনেন মুসলমান বন্ধুগণ, এই যে আমি কথা বলতেছি, ভুল যদি হয় মুরব্বী আছে, টাস করে ধরে ফেল। আমরাও মুরব্বীদের কথা শুনেই আমাদের ভুল সংশোধন করি। তা আপনাদের কাছে আমার খেদমত, এই যে ওয়াজ মাহফিল গুলা, এগুলা সাহাবাই কেরাম থেকে, নবী রসুল থেকে, সাহাবাই কেরাম থেকে যুগ 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 করে আজকের দিনে আপনাদের এখানে এসেছে, ঠিক না কথা কন? এই ওয়াজ মাহফিল বাংলাদেশে নতুন করে বানানো হয় নাই। হয়তো এইভাবে প্যান্ডেল ছিল না, হয়তো এইভাবে মাইক মাইকের সিস্টেম ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আসরের সালাতের পরে নিয়ে বসতেন, দ্বীনের বিধানগুলো শিখাইয়া দিতেন, ঠিক কি না কথা কন? যুদ্ধের ময়দানে গেছেন, দাওয়াতি কাজে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি দ্বীনের বিষয়গুলা এক এক করে বলতেন। এই সিস্টেমটা আজ পর্যন্ত, আজকে এই মুহূর্তে যে মাহফিল চলতেছে, ঠিক কি না কথা বলুন? এটা সুন্নাহ মোতাবেক। এই জন্য আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবী নামের মুনাফিক আছে। ওয়াজ কইরা কি হইতো? ওয়াজ করে কি হবে? ওয়াজ যারা করাইছে তারা তো নিজেই নামাজ পড়ে না। আরে ভাই, 20 জন 30 জন মলে একটা ওয়াজ মাহফিল দিছে, এর ভিতরে যদি একটা মানুষ তওবা করে, একটা মানুষ তওবা করে যদি ঈমানওয়ালা হয়, তাহলে আপনার অসুবিধা কি? বুঝেছেন কথাটা? আপনারা আমার সাথে কথা বলবেন। এরকম প্রশ্ন আসে না, বলে ওয়াজ করে লাভ কি? যারা ওয়াজ করতেছে তারাই তো নামাজ পড়ে না। আরে ভাই, তারা নামাজ পড়ে না, তারা খারাপ, তারা নিকৃষ্ট, তারা রোজা রাখে না, ঠিক মানলাম। কিন্তু যারা ওয়াজ করাইতেছে তারা যতই বাদ হোক, ওই ওয়াজ করানো অবস্থায় আল্লাহর এই গোলাম যুবকরা, মুরব্বীরা কখনোই চুরি, ডাকাতি, জিনা করতে পারে না, ঠিক কিনা কথা কন? এই মাহফিলকে উসিলা করে অন্তত পক্ষে এই সময়টুকুন তারা আল্লাহকে খুশি করতে চায়। আমার কথা আপনারা রাগ করছেন? সুতরাং ভালো কাজে উৎসাহ দিবেন, ঠিক আছে তো? আর খারাপ কাজে কি করবেন? জোরে কান। না না, আমরা তো এখন ওই যে বেশি, তার যার লোক বেশি আছে, যত বড় খারাপ হোক তার সাথে আমরা হাত মিলাই আর ছবি তুলি আর বলি উনি আমার বড় কলিজা, ঠিক কিনা কথা কন? হ্যাঁ। আর যিনি সত্য বলল, মানুষকে ভালো পথে আহ্বান করলো, তারে কয়েকজন মিল্লা কেমনে বাড়ির ভিতরে ঢুকানো যায়, এই চিন্তা আমাদের মুসলমানের। আমার বাবার বসি বাবারা, নজওয়ান ভাইরা, হযরত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, বিশেষ করে পর্দানিশী মা বোনরা, আমি আপনাদের কাছে নিজেকে কেমনে মুসলমান বানানো যায় এই বিষয়ে আলোচনার মাত্র ঢুকেছি। আজকে যারা ভালো কাজ করবে আমরা তাদের সাথে থাকবো, খারাপ কাজে বাধা দেব, ঠিক কিনা কথা কন? কারণ যারা মুসলমান তাদের উত্তম পন্থা, তাদের পরিচয় আমার আল্লাহ পাক কোরআন কারিমে তুলে ধরেন। যেহেতু আমরা যেই দিন আল্লাহর মনোনীত পাইছি, সুতরাং আমাদের কাজ, আমাদের কর্ম, এটা কার মনোনীত? জোরে কন, জোরে কন, কার মনোনীত? আমার কথা বুঝেন নাই আপনারা? আল্লাহ মনোনীত করে দিন দিয়েছেন, নাম কি? জোরে কন। অনেক মানুষ আছে না, হায় রে, ও নির্বাচনের জন্য মনে হয় মুখটা আড়াইয়া রাখছেন নাকি, আওয়াজটা বন্ধ করে রাখছেন, সামনে আইতেছে, আল্লাহ জানেন হবে কিনা। আমার মুসলমান বন্ধুগণ, যেহেতু আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম, এই ইসলামের কাজ মনোনীত কার? জোরে কান। যারা এই ইসলামের কাজ করবে
তার পরিচয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের 4 নম্বর পারার 3 নম্বর সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক আমাদের কি দিন মনোনীত করে দিয়েছেন। এই দিনের কি কাজ হবে আমার আল্লাহ মনোনীত করে দিয়েছেন। আল্লাহর মনোনীত দিনের কাজ যেই মানুষগুলা করবে তার পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা আল ইমরানে আমার আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ কি খুশি করার জন্য যেই মানুষগুলা ভালো কাজ করবে, ভালো কাজের জন্য মানুষকে আদেশ দিবে, উৎসাহ যোগাবে এবং মন্দ কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখবে, খারাপ কাজে মন্দ অসৎ কাজে বাধার প্রাচীর হয়ে দাঁড়াবে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাদের পরিচয় দিলাম কুনতুম খায়রা উম্মাহ। বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, কুনতুম খায়রা উম্মাহ মানে আল্লাহর কাছে শ্রেষ্ঠ অনুসারী। সুবহানাল্লাহ কোন। যেহেতু আল্লাহ বলেন শ্রেষ্ঠ অনুসারী, এই শ্রেষ্ঠ অনুসারী এই দুনিয়ার জমিনে তৈরি করা লাগে, ঠিক কিনা কথা কোন। আমি কিন্তু আলোচনায় ডুবতেছি। এই দুনিয়ার জমিনে আল্লাহর পছন্দনীয় আপনি আমি যদি অনুসারী হতে চাই তাহলে এই দুনিয়া থেকে শ্রেষ্ঠ উম্মাহ তৈরি হবে। এই তৈরি হওয়ার পিছনে দুনিয়ার জমিনে একজন সন্তানকে ভালো উম্মাহ বানানো লাগবে, যুবকদেরকে ভালো কাজের পরামর্শ দিতে হবে, মানুষদেরকে ভালো বানানো লাগবে। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আজকের সমাজে শ্রেষ্ঠ অনুসারী মানে খায়রা উম্মার বড় অভাব। এই খায়রা উম্মাহ শ্রেষ্ঠ অনুসারী দ্বীন ইসলামের মতাদর্শ মানুষ আজকে বড় অভাব। এই অভাব পূরণের জন্য আজ থেকে আমরা যারা এই মাহফিলে এসেছি সকলের একমাত্র থাকবে এই এলাকার যত মা আছেন, এই সমাজের যত বাবা আছেন, এই সমাজের যত মা আছেন, সকল মা সকল বাবার উচিত তার সন্তানকে ভালো পথে পরিচালনা করা। একজন মা যদি একজন বাবা তার সন্তানকে যদি ভালো পথে পরিচালনা করে ওই মানুষটা কোনোদিন খারাপ হবে না, ঠিক কিনা কোন। জোরে কোন। আপনার আমার মা যেই দিকে দিবে আমরা তো সেই দিকে যাবো, ঠিক কিনা। এই জন্য মুসলমান বন্ধুগণ, এই জমিনে একজন মা একজন বাবা তার সন্তানকে সঠিক পথে পরিচালনা করা যেমন দায়িত্ব, একজন মা যদি চান, একজন বাবা যদি চান, অর্থাৎ আপনি যদি চান আপনার সন্তান আল্লাহওয়ালা হবে, আপনার সন্তান ভালো মানুষ আল্লাহওয়ালা হবে, আপনি যদি চান আপনার সন্তান গণ্ডমূর্খ হবে, আপনি যদি চান আপনার সন্তান খারাপ হোক খারাপ হবে। এই জন্য মুসলমান কেমনি সন্তানদেরকে ভালো করা যায় এই ব্যাপারে আমি একটি ঘটনা আপনাদের সামনে বলি। আজ থেকে অনেক দিন আগে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন, তিনি যখন ছোট ছিলেন পিতৃহারা হয়ে গেলেন। মা গরিব মানুষ, মানুষের ঘরে ঘরে জিয়ের কাজ করতেন। আমার মুসলমান বন্ধুগণ, এতিম সন্তানকে বাইজিদকে বাড়িতে রেখে মা মানুষের ঘরে ঘরে জিয়ের কাজ করেন, কাজের কাজ করেন, মানুষের ঘরে কাজ করে বাইজিদের জন্য খাবার দাবার নিয়ে আসেন। এইভাবে বাইজিদের চলাফেরা শুরু হয়ে গেল বাবার পরে। একদিন বাইজিদের মা চিন্তা করলেন, আমি মানুষের ঘরে জিয়ের কাজ করি, আমি মানুষের গরিব জিয়ের কাজ করি, আমার সন্তানকে আমি বাড়িতে রেখে যাই,
আমি যদি আমার সন্তানকে এইভাবে রেখে যাই, আমার সন্তান তো মানুষ হবে না, কুনতুম খাইরা উম্মাহ, ভালো অনুসারী হবে না, একজন আল্লাহওয়ালা হবে না। তাই তিনি চিন্তা করলেন, অনেক দূর চিন্তা করার পরে একবার সিদ্ধান্ত নিলেন, একেবারে মনে প্রাণে সিদ্ধান্ত নিলেন, তার বাড়ি থেকে অনেক দূর একটা ফুরকানিয়া মাদ্রাসা, একজন আল্লাহওয়ালা ভালো শায়েখ আছেন, পীর বুজুর্গ ব্যক্তি আছেন, বলুন আল্লাহু আকবার। আমরা আজকে সন্তানদেরকে ভালো করার জন্য এই চিন্তা করি না, এই চিন্তা করিনি, জোরে কান না, সমাজের বড় লিডার তার সাথে সম্পর্ক করে এই কোনটা, হ্যাঁ, বর্তমানের লিডার দ্বারা তাদের সাথে আমরা সম্পর্ক। আমার মুসলমান বন্ধুগণ, হযরত বাইজিদের মা চিন্তা করলেন, আমি যদি আমার সন্তানকে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাই, আমার সন্তান ভালো আল্লাহওয়ালা হবে, আর যদি আমি বাড়িতে এইভাবে রেখে আমার সন্তান নষ্ট হয়ে যাবে। এই জন্য বাইজিদের মা পরের দিন ঘুম থেকে উঠে বাইজিদকে সুন্দর করে সাজায়া ওই মাদ্রাসার শায়েখ আল্লাহওয়ালা ব্যক্তির কাছে নিয়ে গিয়ে হাজির হয়ে গেলেন। আর বাইজিদের মা বললেন, ওগো শায়েখ, আমি একজন গরিব মানুষ, মানুষের বাড়িতে জিয়ের কাজ করি, কাদের জন্য আমার সন্তানকে বাড়িতে রেখে যায়? আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান আর আমার চলাফেরার জন্য, খাবার দাবারের জন্য আমাকে মানুষের বাড়িতে জিয়ের কাজ করতে হয়। ওগো আল্লাহর ওলি, আমি বড় আশা নিয়ে আপনার কাছে আমার সন্তান নিয়ে এসেছি, আমার সন্তানকে আপনার মাদ্রাসায় রেখে দেন, আপনার কাছে রেখে দেন। আমি বাইজিদের মা, যতদিন আমার বাইজি আপনার মতো একজন হক্কালি আল্লাহওয়ালা না হবে, ততদিন আমার সন্তানের সামনে এসে দাঁড়াবো না, বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, ওই আল্লাহওয়ালা শায়েখ পীর বুজুর্গ বাইজিদের মাকে বললেন, না রে মা, ও বাইজিদের মা, তোমার সন্তান বয়সে ছোট, এত ছোট সন্তান আমার প্রতিষ্ঠানে রাখি না, তুমি নিয়ে যাও, আরেকটু বড় হলে তোমার সন্তানকে আমি রাখবো। আমার মুসলমান বন্ধুগণ, বাইজিদের মা এমন ভাবে পীড়াপিড়ি শুরু করলেন, বাইজিদের মার পীড়াপিড়িতে শায়েখ রাজি হয়ে গেলেন, বাইজিদকে রেখে দিলেন। আমার মুসলমান বন্ধুগণ, অনেক দিন হয়ে গেল, বাইজিদ আরেকটু বড় হলেন। এইবার মায়ের কথা মনে পড়ল, উস্তাদের কাছে গিয়ে বললেন, ওগো আমার উস্তাদজি, আমি তো আমার মায়ের সন্তান, আমার বাবা নাই, আমি পিতা হারাইছি, আমি তো শুধু মার আদর পাই, বহুদিন হয়ে গেল আমার মাকে দেখি নাই, আমি তো মায়ের কুলের সন্তান। ওগো আমার উস্তাদজি, ওগো আমার শায়েখ, আপনি আমাকে ছুটি দেন, আমি বাড়িতে যেতে চাই। বাইজিদের উস্তাদ বাইজিদকে ছুটি দেন নাই, কারণ বাইজিদের মায়ের সাথে বাইজিদের উস্তাদ ওয়াদাবদ্ধ, বাইজিদ যতদিন তার উস্তাদের মতো না হবে ততদিন তিনি বাড়িতে বাইজিদকে ছুটি দিবেন না, মায়ের কাছে যেতে দিবেন না। আমার মুসলমান বন্ধুগণ, হযরত বাইজিদ যখন উস্তাদের কাছে বললেন আমাকে ছুটি দেন, উস্তাদ বলেন, আমি তো তার মায়ের সাথে ওয়াদাবদ্ধ, সুতরাং আমার ছাত্র বাইজিদকে আমি ছুটি দিতে পারি না। উস্তাদ কৌশল করলেন আর মনে মনে ভাবলেন, আমি যদি বাইজিদকে ছুটি না দেই, ও তো খারাপ কাজ করতে চায় না, মায়ের কাছে যেতে চায়, বাবা হারায় এতিম, শুধুমাত্র তার মা আছে। আমার মুসলমান বন্ধুগণ, এইবার বাইজিদের উস্তাদ বাইজিদকে কৌশল স্বরূপ বলেন, বাইজিদের আজকে মাগরিবের নামাজের পর থেকে তুমি তোমার লেখাপড়া শুরু করে দাও। আমি উস্তাদ তোমাকে শর্ত দিলাম, তুমি যদি কোরআন কারীমের ১ম নম্বর পারা থেকে ৫ম নম্বর পারা পর্যন্ত মুখস্থ করে আমাকে দিতে পারো, আমি তোমাকে ছুটি দিব। আমার ভাই বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? এলোমেলো কেন? আমার দিকে লক্ষ্য করেন, যে জায়গায় বসে আছেন বসে। একদিনে এক রাত্রে আপনাদের এলাকার কোন মানুষ কি ৫ পারা মুখস্থ করবে? উস্তাদ কৌশল করছেন, বুঝতেছেন তো?
ছোট বাচ্চা মনে মনে ভাবলেন, যদি আমি তারে ছুটি না দেই, মুখের উপরে যদি বলি না ছুটি দেওয়া যাবে না, সে যদি মাদ্রাসা থেকে চলে যায়, কোনো যদি অঘটন হয়ে যায়, তাহলে আমি তো তার মায়ের কাছ থেকে তাকে জিম্মা নিয়েছি লেখাপড়া করানোর জন্য, মায়ের কাছে আমি ধরা পড়ে যাব। আমার মুসলমান বন্ধুগণ, বাইজিদ তার রুমে চলে গেলেন, আল্লাহর কালাম হাতে নিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রব্বুল আলামিন, কোরআন কারীম আপনার, আমি বাইজিদ আপনার, আমি আপনার কোরআন হাতে নিলাম, আমি আপনার কোরআন বুকে নিলাম। রব্বুল আলামিন, আমি তো আমার মায়ের সন্তান, বাবা হারা এতিম, অনেক দিন হয়ে গেল, মায়ের আদর পাই নাই। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি দুনিয়ার কোনো পাপ কাজে যেতে চাই নাই, আমি অন্যায় কাজে যেতে চাই না গো মাবুদ, আমি তো আমার মায়ের কাছে যেতে চাই। রব্বুল আলামিন, আমি আপনার কোরআন কারীম আপনার, আমি আপনার কাছে চাইবো। আপনি আমার এমন মালিক, এমন মাওলা, আপনি চাইলে আমি বাইজিদ কোরআন কারীম খুলবো আর চোখ বোলাবো। আমি চোখ বোলাতে দেরি, আমি বাইজিদের বিশ্বাস, আপনার কোরআন আমার সিনায় পুঁতে দিতে আপনার সময় লাগবে না। বাইজিদ এই কথা বলে চোখের পানি ছেড়ে দিন, কোরআন কারীমটা খুললেন, আল্লাহর কালামটা হাতে নিলেন, চোখ বোলালেন। এইভাবে চোখ বোলাতে বোলাতে রাত্রি হয়ে গেল। পরের দিন ফজরের পরে উস্তাদজির কাছে তিনি সবক দেওয়া শুরু করলেন। আবার মুসলমান বন্ধুগণ, উস্তাদের কাছে যখন সবক দেওয়া শুরু হয়ে গেল, বাইজিদ পড়া দেওয়া শুরু করলেন। এমন ভাবে পড়া দেওয়া দিতেছেন, পড়া দিতে দিতে উস্তাদ দেখলেন বাইজিদ প্রথম নম্বর পারা থেকে শুরু করেছে, পড়া দিতে দিতে 5 নম্বর পারার অনেক বেশি পড়া দিয়েছে। কোন আল্লাহু আকবার। এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়, আমাদের সমাজে কিছু গোরামি আছে, অবক্ষয় আছে, সমাজে কিছু কুসংস্কার আছে, যে আগে স্কুল পড়ে মক্তব বা পড়ে কোরআন শিক্ষা, ঠিক না? আছে না নাই? মাতেন না কেন? আমি তো গুলালো ডাকাইয়া না, আমি তো সিলেটি, মৌলভীবাজার, কমলগঞ্জ বাড়ি আমার। মাতেন আমার সাথে, বুঝতেছেন কথা? হ্যাঁ, আমাদের সমাজে চিন্তাধারা হলো আমার সন্তান আগে ইংলিশ শিখবে, ঠিক না? আইএলটিএস দিবে। আমরা এখন সবাই আইএলটিএস শুদ্ধ করে বলি না, বলি আইটিএস, ঠিক না চাচা? মাতবেন আমার সাথে, মাতেন। আমি তো নতুন আইছি, ভয় লাগতেছে যদি আবার কিছু হয়। যদি আপনারা মাতেন তাহলে আমার মতে মতে ঠিক আছে, আনাইলে মনে কোনো পিছন থেকে যদি একটা গুতা আসে তাহলে আমার আর তুতা চলবে না। বুঝেছেন কথা? সব রাজি তো? মাতবো তো ইনশাল্লাহ, বলবো আমি। মুসলমান বন্ধুগণ, আজকে আমাদের সমাজে দিন শিক্ষার বড় অভাব। আপনার আমার এই সমাজের মা বাবার চাহিদা হলো আমার সন্তান ইংরেজি শিখবে, আধুনিক শিক্ষা লাভ করে লন্ডন যাবে, বড় চাকরি খুঁজবে, এই করবে সেই করবে। মুসলমান মা বাবা শুনে রাখো, এই সমাজে বৃদ্ধাশ্রমে যত মা যত বাবা আছে, খুঁজে দেখেন একজন কোরআনওয়ালার মা পাবেন না, ঠিক না? একজন কোরআনওয়ালার বাবা পাইবেন, জোরে কোন? কিন্তু আমাদের এই দেশে যত বৃদ্ধাশ্রম আছে দেখবেন এমবিবিএস ডাক্তারের বাবা, হ্যাঁ, সচিবের বাবা, সচিবের মা আইছেন কেন? বলে সারা জীবন ছেলেটারে বুকে আগলে ধরে লালন করছি, এখন তার কাজের এত বিজি, আমার এখানে দেখতেই আসে না, ঠিক না কোন? আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, একটাই আমার দাবি থাকবে, আপনার সন্তান কি আপনি দিন শিক্ষা দেন। আর দিন শিক্ষা করতে হলে মক্তব দরকার আছে না নেই? আপনাদের এখানে মক্তব আছে? আছে ঠিক, কিন্তু আপনার সন্তান কি মক্তবে সময় মতো আসে? একদিন রুটিন করছেন, দেখছেন নি? না, মক্তবে পাঠাইয়া দিছেন, হুজুর পড়াইতেছে, 1 সপ্তাহ পরে হুজুর যখন বলে যে চাচা আপনার বাচ্চা আপনার মেয়েকে তো মক্তবে পাই নাই, কি কম? এরকম আছে না নেই? আমরা
ছোট্ট বয়সে যখন একদিন বক্তব্য যদি কোনো মন্ত্রে আমাদের গ্যাপ হইতো, বাদ যাইতো, তাহলে শুক্রবারে বাবাকে চাচাকে দাঁড় করায়া মক্তবের উস্তাদ বলতেন, ভাই সাহেব আপনার ছেলে কই, আপনার ভাতিজা কই, বর্তমানে আছে না নাই? নাই। বর্তমানে যদি বলেন, বলে চাচা আপনার ভাতিজা কই, ভাই সাহেব আপনার ছেলে কই, তাহলে ওই লোকজন বলবে, হুজুর মন করেন আপনার এই ক্যাটার আর ভালো লাগে না, আর ভালো লাগে না, অনেক দূরে ছিলাম, কষ্ট হয়েছে। এরকম আছে না নাই? জোরে কন। আর সন্তানকে ঘুম থেকে সাজায়া মা হোক আর বাবা হোক কেজি স্কুলে নেওয়ার জন্য তখন জবাব দেওয়া লাগে, আছে না নাই? কেজি স্কুলে আমার বোন তার সন্তানকে নিয়ে যায়, ঘুম থেকে উঠা খাও কান্ডাই খাও, তোর কেজি স্কুল। আমরা তো দিন শিখলাম না, দিন বুঝলাম না। আজকে এই সমাজে অসংখ্য অগণিত মা এবং বাবার সন্তান হচ্ছে ইয়াবাকুর, বাবাকুর, ফেন্সিডিলকুর, আছে না নাই? হ্যাঁ, মায়ের সামনে লাঠি নিয়ে দাঁড়ায়, বলে দেয় টাকা দেন না হয়, এরকম আছে না নাই? কারণ কি? কারণ হলো আপনার গড়া, আপনার পরিকল্পনার অভাব। সুতরাং এই সমাজে কুনতুম খাইরা উম্মাহ, আমার আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত ধর্মের শ্রেষ্ঠ অনুসারী যদি মুসলমান হতে চাও, তাহলে সন্তানকে আগে কাজে লাগাও, ঠিক না? আমার মুসলমান বন্ধুগণ, হযরত বাইজিদের উস্তাদ এইবার অবাক হয়ে গিয়ে বাইজিদকে বললেন, বাইজিদ পড়া দিয়েছিলাম 1 থেকে 5 নম্বর পড়া, কিন্তু এখন দেখি তুমি অনেক বেশি পড়া দিয়েছো, যাও যাও বাড়িতে যাও, আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম। আমার মুসলমান বন্ধুগণ, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছুটি পাওয়ার পর তিনি বাড়িতে চলে গেলেন। গভীর রাত্রে মায়ের দরজায় গিয়ে আঘাত করে বলেন, মা আমি আপনার সন্তান, বাবা হারা এতিম, অনেক দিন পরে মা এসেছি, অনেক দিন হয়ে গেল, আপনার কুলের আদর আমি পাই নাই, আপনার মুখের আমি মায়া বাসা শুনি নাই, আপনার কুলের আদর পাই নাই, আপনার হাতের পরশ আমার মাথায় বোলানো হয় নাই, মা আমি চলে এসেছি, দরজা খুলেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরত বাইজিদের মা ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন, কে তুমি? কে তুমি? বাইজিদ না, খবরদার দূর হয়ে যাও, এই বাইজিদ আমার বাইজিদ না, কারণ আমার বাইজিদ তো ওই দিন আসার কথা যেই দিন আমার বাইজিদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উস্তাদের মতো জগৎ বিখ্যাত একজন মহাক্কিক, আল্লাহওয়ালা, দিনদারওয়ালা, আল্লাহ প্রেমী, আল্লাহর বন্ধু বানায়া দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, বাইজিদ চুপ হয়ে গেলেন, চিন্তা করলেন কি করবেন। মাটির দিকে তাকায়া বাবাহারা সন্তান, মায়ের কুলের সন্তান, মাটির দিকে তাকান আর চোখের পানি ছেড়ে দিয়ে এইবার মনে মনে বলেন, রাব্বুল আলামিন আমার মা তো খারাপ কোনো কিছু বলে নাই, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার মার স্বপ্ন, আমার মার বড় ত্যাগ, আজ থেকে আমি কথা দিলাম, আপনি যদি আমাকে সাহায্য করেন, যতদিন পর্যন্ত আমি বাইজিদ আমার মায়ের স্বপ্ন পূরণ না করব, রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত আমি আমার মায়ের সামনে আসবো না। কোন আল্লাহু আকবার। আমাদের সন্তান হলে রাগ কইরা বাড়ি সাইরা চলে যেত, ঠিক কি না? হ্যাঁ, আমার ভাইরা, মা বাবা আপনার আমার জন্য যতটুকু কল্যাণ বুঝেন আর ততটুকু কল্যাণ কেউ বুঝে? জোরে কন। আমার মুসলমান বন্ধুগণ, বাইজিদ চলে গেলেন, অনেক দিন হয়ে গেল, লেখাপড়া চলতেছে, আল্লাহর ওলির কাছে ইলমে তাসাউফ, ইলমে ফিকহ, ইলমে কোরআন তালিম চলতেছি, তালিমের পর সময় যাওয়ায় অনেক দিন হয়ে যাওয়ার পর
একদিন বাইজিদের উস্তাদ স্বপ্নে দেখেন আপনার আমার নবী নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইজিদের উস্তাদকে স্বপ্ন যুগে জানায়া দেন, ও বাইজিদের উস্তাদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির হয়ে গেলাম আর আপনাকে নির্দেশ করলাম আপনার ছাত্র বাইজিদ এমন কাছাকাছি, আল্লাহর এমন কাছাকাছি চলে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। আমার আল্লাহ আপনার কাছে আমাকে পাঠায়া দিয়েছেন। ঘুম থেকে উঠে বাইজিদকে পাগড়ি পড়ায়া তার মায়ের কাছে আপনি পৌঁছে দেন। কোন সুবহানাল্লাহ। এই বাইজিদ মায়ের সন্তান, ঠিক কিনা? এত বড় আল্লাহওয়ালা, এমনে এমনে তিনি হন নাই, নিশ্চয়ই অবদান আছে, আছে না নাই? মার পরিকল্পনা সঠিক ছিল। বুঝতেছেন আমার কথা? আপনাদের এই এলাকায় আমার ওয়াজ সার্থক হবে যদি আজ থেকে কোনো মা, কোনো ভাই, কোনো বাবা, বন্ধু মনে করে যে আমাদের একটা সন্তান ঘরের প্রত্যেকটা মানুষকে আমরা কোরআনওয়ালা বানাবো, ঠিক কিনা? আপনি কলেজে চাকরি করেন, সমস্যা কি? আপনি কি কোরআন পড়া অসুবিধা? আল্লাহকে নিষেধ করেছেন? আপনি ব্যাংকে চাকরি করেন, আপনি সরকারি চাকরি করেন, আল্লাহ কি নিষেধ করেছেন ইমামতি করতে? জোরে গান না। ইমামতি যারা মক্তবে পড়বে, মাদ্রাসায় পড়বে, হাফিজি মাদ্রাসায় পড়বে, তাদের জন্য কি আল্লাহ নির্ধারণ করেছেন যারা হুজুর মাদ্রাসায় পড়বে তারাই ইমাম, আর কেউ ইমাম হওয়া লাগবে না, এমন শর্ত কি আছে ইসলামে? এজন্য মুসলমান আমরা সব কালেমাওয়ালা, ঈমানওয়ালা হতে চাই। রাজি আছেন? আমার মুসলমান বন্ধুগণ, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি হলেন। মায়ের সাধনা, বাবা হারায়েতি, সন্তান মায়ের সাধনায় তিনি একজন মুহাক্কিক আল্লাহওয়ালা, কত বড় মাপের ওলি। আমার মুসলমান বন্ধুগণ, তার পরিচয় আমি আপনাদেরকে তুলে ধরছি। একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন স্বয়ং আল্লাহ তাআলা শব্দ যুগে বলতেছেন বাইজিদের আগামী দিন ওই জায়গার মধ্যে পৃথিবী বিখ্যাত লক্ষ লক্ষ খ্রিস্টান পাদ্রীগণ একত্রিত হবে, খ্রিস্টানের সম্মেলন অনুষ্ঠিত হবে। বাইজিদ তুমি আমার বন্ধু, আমি চাই তোমার মাধ্যমে ওই জায়গায় দিনের পরিবর্তন আনতে। বাইজিদ আগামী দিন তোমার দায়িত্ব হলো লক্ষ লক্ষ খ্রিস্টানের ভিতরে তোমাকে ঢুকে যেতে হবে। ও আমার বিয়ানীবাজারের মুসলমান ভাই বাবা বন্ধুরা শুনুন, বাইজিদ আমার আল্লাহকে স্বপ্ন যুগে বললেন, আল্লাহ তাআলা আমি তো মুসলমান, আমার মাথায় পাগড়ি, মুখে দাড়ি, লম্বা জুব্বা, আমি তো খ্রিস্টানদের মধ্যে ঢুকতে পারবো না। আমার আল্লাহ বলেন, বাইজিদের ওই খ্রিস্টানদের সম্মেলনে তোমাকে ঢুকতেই হবে, প্রয়োজনে তাদের বেশভূষা ধরেও তুমি এখানে যেতে হবে, কারণ আমি আল্লাহ চাই আমার জমিনে তোমার দ্বারা পরিবর্তন আনতে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরত বাইজিদ ঢুকে গেলেন। পরের দিন 5 লক্ষ খ্রিস্টানের সম্মেলন শুরু হয়ে গেল। ও বিয়ানীবাজারের মুসলমান বন্ধুগণ, একের পর এক জগৎ বিখ্যাত পাদ্রীরা তাদের খ্রিস্টীয় ধর্ম সম্প্রসারণের জন্য, ইসলামকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য যতটুক কৌশল বর্ণনা শুরু করে দিল। আমার ভাই বাবা বন্ধুরা, এক পর্যায়ে ওই সম্মেলনের পৃথিবী বিখ্যাত সবচেয়ে বড় খ্রিস্টানদের সবচেয়ে বড় শায়েখ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় বুজুর্গ, যিনি এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নাম করা পাদ্রী, খ্রিস্টানরা বলে পুপ, এবার পুপের পালা, তিনি প্রধান অতিথি। যখন মঞ্চে দাঁড়ালেন কথা বলতে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পুপের জবানটা বন্ধ করে দিলেন। এমন অবস্থা, কথা বলতে পারে না, শরীর কাঁপতেছে। খ্রিস্টান সবাই বলে পুপ আমার, পাদ্রী আমার, ও আমার শাইখ,
আপনার অনুসারী আমরা লক্ষ লক্ষ খ্রিস্টান, কি এমন হলো আপনি এতক্ষণ আমরা অনেক কিছু বলেছি, আপনি সিদ্ধান্ত দেওয়ার কথা, কি এমন হলো আমাদের শায়েখ, আমাদের মুর্শিদ, আমাদের পীর, আমাদের রাহবার, কি আপনার এমন হলো আপনি কথা বলতে পারেন না, জবান বন্ধ হয়ে গেল, আপনার শরীর কাঁপতেছে, কি এমন হলো আপনি কোলে বলেন। এইবার ওই পাপ্পু পাদ্রী বলল, ও আমার খ্রিস্টান ভাইয়েরা শোনো, 5 লক্ষের উপরে খ্রিস্টান হাজির, লক্ষ লক্ষ খ্রিস্টানের ভিতরে একটা মোহাম্মদী ঢুকেছে, মোহাম্মদী উম্মত ঢুকেছে। আমি তোমাদের পুপ, আমি তোমাদের সবচেয়ে বড় পাদ্রী হয়েও ওই উম্মতে মোহাম্মদীর পাওয়ারে আমি কথা বলতে পারি না। উম্মতে মোহাম্মদীর নূরের পাওয়ারে, তার অন্তরের নুরানি আলোর পরশে আমার জবান বন্ধ হয়ে যায়। এইবার খ্রিস্টান পাদ্রী বলল, সবচেয়ে বড় পুপ বলল, আমার খ্রিস্টান ভাইরা, আমি তো কথা বলতে চাই, আমি তো সবার সবচেয়ে বড় ধর্মগুরু, তোমরা আমাকে মানো। আমি আমার খ্রিস্টান দিন সম্পর্কে আমি সিদ্ধান্ত দিতে চাই, কিন্তু দিতে তো পারি না, কারণ উম্মতে মুহাম্মদের পাওয়ারে আমার জবান বন্ধ হয়ে গেছে। কোন আল্লাহু আকবার, জোরে কোন। আমার মুসলমান বন্ধুগণ, এইবার খ্রিস্টান অন্যান্য পাদ্রীরা বলল, পুপ আমার, এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে কোথায় আছি উম্মতে মুহাম্মদী, আপনি আমাদেরকে পরিচয় করে দেন, আমরা ওকে ধরে নিয়ে আসি, ওকে আর আমরা জিন্দা রাখবো না, ওকে আপনি পরিচয় করে দেন, আস্থা জিন্দা না রেখে ওর শরীর থেকে মাথা আলাদা করে দেই। পাদ্রী বলেন, না না, একজন মানুষ ঢুকতেই পারে, খবরদার তোমরা তাকে মারবে না। একজন মুসলমান আমাদের মধ্যে উম্মতে মুহাম্মদী ঢুকে গেছে, তাই বলি তাকে মারা যাবে না, মারতেই হবে এমন না। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টানরা ধরে নিয়ে স্টেজের মধ্যে নিয়ে আসলো সবচেয়ে বড় পাদ্রী। এইবার বাইজিদকে ডেকে বললেন, বাইজিদ রে, ও বাইজিদ, তোমরা লক্ষ লক্ষ খ্রিস্টানের ভিতরে তুমি কেন প্রবেশ করেছ? আমি তোমাকে কিছু প্রশ্ন করব, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো বাইজিদ, আমরা তোমাকে ছেড়ে দিব, নতুবা যদি প্রশ্নের উত্তর দিতে না পারো, আমরা খ্রিস্টানগণ তোমাকে হত্যা করব, কারণ তোমার অপরাধ হচ্ছে পরিবেশ নষ্ট করা। বলুন নাউজুবিল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসে আর মনে মনে চিন্তা করে বলেন, তোমরা যাই করো, যাই পরিকল্পনা করো, আমি কিন্তু এমনি এমনি আসি নাই, আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন, ওয়া মাকানু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার মুসলমান বন্ধুগণ, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করেন, তোমরা তো তুই কৌশল করো না কেন, আমাকে দামায়া দেওয়ার জন্য, আমাকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ আমাকে পাঠাইয়াছেন। আমার আল্লাহ তো কোরআন কারিমে বলেছেন, এই দুনিয়া থেকে মানুষ যতই ষড়যন্ত্র করুক, আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে মুছে দেওয়ার জন্য আমার আল্লাহ কৌশল করেন সব ষড়যন্ত্রকারী মুনাফিকের বিরুদ্ধে আমার আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করতে। কোন সুবহানাল্লাহ। আমি কি ওয়াজ করব? লাইট কি চলে আসবে? একটু জিকির করুন, আর একটু চা দিলে বলে, কারণ গেছে সব মিলাইয়া তো, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। দেখেন পোকা আছে নিচে, জোরে লা ইলাহা। আমার মুসলমান বন্ধুগণ, এইবার বাইজিদ বুস্তামিকে এক এক করে সব পাদ্রীরা
প্রশ্ন করো শুরু করে দিল। সর্বপ্রথম আল্লাহর ওলি বাইজিদ কি খ্রিস্টানেরা প্রশ্ন শুরু করলো আর বললো, বাইজিদ বলো, দুনিয়ার জমিনে কুকুর কেন গেউ গেউ করে ডাকে? বাইজিদের প্রশ্ন বলো, প্রশ্নের উত্তরে বলো। এমন একটা এক বলো যার সাথে দুই নাই, এমন একটা তিন বলো যার সাথে চার নাই, এমন একটা চার বলো যার সাথে পাঁচ নাই, এমন একটা ছয় বলো যার সাথে সাত নাই, এমন একটা সাত বলো যার সাথে আট নাই, এমন একটা নয় বলো যার সাথে কোনো সংখ্যা নাই। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর ওলি হযরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহিকে এইভাবে বিভ্রান্তমূলক একের পর এক খ্রিস্টানরা ৬৫টা প্রশ্ন করে যায়। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া দাঁড়ায়া, মুখ নাড়ায়া নাড়ায়া আল্লাহর উপর ভরসা করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে প্রশ্ন করা শেষ, প্রশ্ন করা শেষ। হযরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি এইবার সবচেয়ে বড় পাদ্রী প্রস্তুত যখন করা শেষ হয়ে গেল, তখন তিনি বললেন, হ্যাঁ পাদ্রী মহোদয়, পোপ মহোদয়, আপনার প্রশ্ন করা কি শেষ? পাদ্রী বলেন, হ্যাঁ আমার প্রশ্ন করা শেষ। বাইজিদ বললেন, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। উপস্থিত সব পাদ্রীরা বলল, যুবকরে খবরদার, একটা কেন তুমি অনেকটা প্রশ্ন করো, কারণ তোমাকে আমরা অনেক প্রশ্ন করেছি। পাদ্রী আমাদের পোপ মহোদয় প্রশ্ন করেছেন, তুমি উত্তর দিয়েছ। অনেক প্রশ্ন করেছি, কিন্তু মাত্র একটা প্রশ্ন করবে, তোমার অবশ্যই উত্তর দিবেন, আমরা দেওয়ার চেষ্টা করব। হযরত বাইজিদ বলেন, পোপ আমার, আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ, এই পৃথিবীর সবচেয়ে বড় দামি পাদ্রী আপনি, লক্ষ লক্ষ মুরিদ আপনার, এই পৃথিবীর ভিতরে আপনার অনেক অনুসারী, আপনাকে অনেকে মানে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, শুধুমাত্র একটা প্রশ্ন করব। বলুন তো দেখি, এই মুহূর্তে জান্নাতের আর আসমানের চাবির নাম কি? পোপ বলুন তো, এই মুহূর্তে জান্নাতের আর আসমানের চাবির নাম কি? সব খ্রিস্টানেরা চিন্তায় পড়ে গেল। পোপ আর উত্তর দেয় না, এবার মাথাটা নিচে কইরা বসে আছে। আমার মুসলমান বন্ধুগণ, সব খ্রিস্টানেরা বলল, পোপ আমার, এই ছোট্ট বালক যুবক ব্যক্তিটা এমন একটা প্রশ্ন করলো, আপনি উত্তর দেন না। আমরা আপনার কাছে জানতে চাই, এই বালকের, এই যুবকটার প্রশ্নের উত্তর আপনি পারেন কিনা, কথা কন। পোপ বললেন, ভাইরা আমার, উপস্থিত খ্রিস্টান বন্ধুগণ শুনে রাখো, এই প্রশ্নের উত্তর আমি জানি, কিন্তু আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। যদি এই মুসলমান ব্যক্তি আমাকে যে প্রশ্ন করেছে, আমি যদি এই প্রশ্নের উত্তর যদি আমি তোমাদেরকে দেই, তাহলে তোমরা আমাকে মারবে, এই দুনিয়ার জমিনে জিন্দা রাখবে না। এই ভয়ে, প্রাণের মায়ায়, প্রাণের ভয়ে আমি উত্তর দিতে চাই না। কোন সুবহানাল্লাহ। আমি শেষ করে দিচ্ছি। আমার মুসলমান বন্ধুগণ, উপস্থিত সময়ে সব পাদ্রীরা বলল, পোপ আমার, আজকের এই সম্মেলনে আপনি যা বলবেন তা আমরা মানব। আপনি যা আদেশ করবেন, আপনি যা সত্য বলবেন, আমাদের কাছে সব সত্য। আপনি যা মানার কথা বলবেন, সব আমাদের কাছে মানা সত্য। পাদ্রী এইবার বলল, তাহলে শোনো, আমি তো মানতে চাই, আমিও তো জানতে চাই, আমিও তো শিখতে চাই, আমিও তো বিশ্বাস করি এই ছোট্ট যুবকটা আমাকে যে প্রশ্ন করেছে তা প্রশ্নের উত্তর সঠিক। তোমরা শুনে রাখো, আসমান এবং জান্নাতের চাবির নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
আমার মুসলমান বন্ধুগণ, হযরত বাইজিদ যখন বললেন আসমান আর ছাবির নাম, আমার নবীর কালেমা যখন প্রচার হয়ে গেল, আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ বাইজিদ বুস্তামির হাতে হাত রেখে উপস্থিত 5 লক্ষর উপরে খ্রিস্টান লোকজনরা বাইজিদ বুস্তামির হাতের উপর হাত রেখে এক মুহূর্ত দেরি না করে সকলে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সাথে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين. আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন মাথিউরা বিয়ানি বাজার সিলেটের উদ্দেশ্যে দুধ বকশী শাহজালাল লতিফিয়া ইসলামী সোসাইটি ও গ্রামবাসীর উদ্যোগে দুধ বকশী পর্ব জামে মসজিদ প্রাঙ্গণে আপনি তাকায়া দেখেন কত মায়ের সন্তান মা বাবার মুক্তির জন্য, মা বাবার কল্যাণের জন্য, নিজের মুক্তির জন্য দীর্ঘক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা শুনে কোরআনের মাহফিলে বসে আছে। রব্বুল আলামিন আপনার কাছে ভিক্ষা চাই, আমরা যা আলোচনা করলাম, যা শুনলাম, প্রত্যেকটা আলোচনাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলের প্রথম থেকে এখন পর্যন্ত যা সব মঞ্জুর আপনার দরবারে হয়েছে, কোটি কোটি গুণ বাড়ায়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে এই মুহূর্তে সোনার মদিনা তৈবায় আমরা যারা হাত বাড়াইলাম, আমি তো বাবাহারা সন্তান। রব্বুল আলামিন, আমি বাবাহারা এতিম। আপনি তাকায়া দেখেন আমার সাথে বাবাহারা সন্তানরা হাত বাড়াইছে। আল্লাহ, কেউ বাড়াইছে মাহারা সন্তান, কেউ বাড়াইছে হাত তুলেছে মা নাই বাবা নাই। আল্লাহ এই মুহূর্তে প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগ বানায়া দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের দাদা দাদিকে মাফ করে দেন, আমাদের নানা নানিকে মাফ করে দেন, আমাদের পীর উস্তাদদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক মানুষ আছি পরিবারে বড় শান্তি, বড় ভাই হয়েছি, ছোট ভাই কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না। রব্বুল আলামিন, আপনি আমাদের মালিক। এই মাহফিলে বসি জান্নাতি বাগানে বসে দুইটা হাত বাড়াইলাম আবেগ চিত্তে বলে, রব্বুল আলামিন এই মুহূর্তে যদি আপনি খুশি হয়ে যান, আমাদের সম্পদ গুলা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেথায় আছে সবাই সুস্থ হালতে সুন্দর পরিবেশে আপনার গোলামের মধ্যে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে যারা টাকা দিলেন, পয়সা দিলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি বাগানে বড় আশা নিয়ে যে ভাইয়ের আয়োজন করলেন, আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন। প্রত্যেকটা মায়ের সন্তানকে মা বাবার জন্য সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নেন। রাব্বুল আলামিন, অনেক মা দোয়া চান, অনেক বাবা ফোন করে বলেন, ভাই আমার, বাগনা আমার, বাতিজা আমার, হুজুর আমার,
আমার সন্তান অনেক দিন বাড়ি থেকে চলে গেছে, পার্কে থাকে, বাসায় আসে না। লন্ডনের জমিনে, আমেরিকার জমিনে আমার অনেক সম্মানিত আমার ভাই বাবা, আমার সন্তান কথা শোনে না, মেয়ে কথা মতো চলে না। রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তিল তিল করে যে মা যে বাবা আমাদেরকে মানুষ করলেন, আজ বড় হয়ে যাওয়ার পরে মার কথা না শোনা মাত্র, বাবার কথা না শোনার কারণে মা বাবা যেমন কষ্ট পায়, আমার বিশ্বাস আপনার আসমান ভেঙে জমিনে পড়ে যায়। আল্লাহ, এরপরেও কোনো মা কোনো বাবা সন্তানকে বদুয়া দেয় না, হুজুরের কাছে দৌড়ায়, পীর সাহেবের কাছে দৌড়ায়। আল্লাহ, আপনার কাছে চায় সন্তানরা যাতে ফিরে আসে। আপনি প্রত্যেকটা বেবুজ মা বাবার সন্তানকে ফিরিয়ে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, শেষ দরখাস্ত, এই জীবনে হিসাব যদি করি, দুনিয়ার এই জীবদ্দশায় যতদিন আপনারকে খুশি করার জন্যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, রুকু আদায় করলাম, সেজদা আদায় করলাম, অর্থাৎ রাব্বুল আলামিন আপনার হুকুম এই দুনিয়ার জীবনে আমাদের উপর অর্পণ হওয়ার পর থেকে হিসাব যদি করি, আজকের এই জীবনে অর্জন কি, তাহলে দুইটাই উত্তর আসে। একটা হলো পাপের বোঝা, আর একটা হলো গুনার বোঝা। রাব্বুল আলামিন বাকি জিন্দেগি, সমস্ত জিন্দেগির গুনাহ থেকে আমাদেরকে মুক্ত রেখে আজ পর্যন্ত যত গুনাহ জিন্দেগি আছে, বোঝা আছে, আপনার হাবিব রাহমাতাল লিল আলামিনের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দিন। মরণের আগে মানুষের হক ঋণের বোঝা পরিশোধ করার তৌফিক দিন। এই মজলিসে যারা হাত বাড়ায় আছেন, যার যত মনের ইচ্ছা পূর্ণ করে দিন। আল্লাহ, এই এলাকার অনেক মানুষ বিদেশের জমিনে থাকেন, বিশেষ করে আমাদের ভাই, আমাদের বাতিজা, বাগনা বাগনি, অনেকের মা, অনেকের বাবা, চাচা চাচি, মায়ার মোহব্বতের মানুষ বাড়িঘর ছেড়ে বিদেশের জমিনে। রাব্বুল আলামিন প্রত্যেককে আপনার হাওলা করে দিলাম। আমাদের প্রত্যেক বিদেশি প্রবাসীদেরকে আপনি সুস্থ হালতে, শান্তিতে, হালাল রুজির মাঝে রাখেন। আল্লাহ, শেষ দরখাস্ত, এই দুনিয়ার জমিনে আমরা যারা হাত বাড়াইছি, অনেকের অনেক বড় বড় অসুস্থতা। আল্লাহ, অনেক সময় বড় বড় রোগের কারণে রুকু সেজদা আদায় করতে অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বাকি জিন্দেগি এই দুনিয়ার জমিনে যতদিন আমাদেরকে হায়াতে বাকি রাখবেন, শেষ দরখাস্ত মনি, আমরা যতদিন বেঁচে থাকব ততদিন আপনার পক্ষ থেকে চাইব আমরা যেন মরণের আগ পর্যন্ত পূর্ণ রুকু আর সেজদাকারী হিসেবে থাকতে পারি। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।